আসসালামু আলাইকুম। বহুপদী ও বহুপদীর সমীকরণের আজকের ক্লাসে আমরা ত্রিঘাত বহুপদী নিয়ে আলোচনা করব। তো আমরা এখানে একটা অঙ্ক দেখতে পাচ্ছি। অঙ্কটা করার আগে আমরা ত্রিঘাত বহুপদীর মূল এবং সহগের সম্পর্ক কি রকম হয় আমরা সেই সূত্রগুলো একটু দেখব। তো একটা ত্রিঘাত বহুপদীর জেনারেল ফরম্যাটটা কি রকম হয় আমি একটু তোমাদের দেখাই। জি, এটা হচ্ছে এরকম। আমরা কিন্তু উপরে একটা দেখতে পাচ্ছি ত্রিঘাত বহুপদী, মানে যার সর্বোচ্চ ঘাত থাকবে 3। তো একটা ত্রিঘাত বহুপদীর জেনারেল ফরম্যাটটা এরকম হয় যে এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি সমান 0। ধরলাম এটা একটা ত্রিঘাত বহুপদী, এটাকে আমরা সমীকরণ 1 দিলাম। তো যেহেতু এখানে এক্স এর সর্বোচ্চ ঘাত 3, তাই এই বহুপদীটার 3টা মূল থাকবে। ধরি সমীকরণটির মূল 3টি, আমি ধরে নিই যে ধরি সমীকরণটির 3টি মূল x সমান a और x সমান b और x সমান c। তাহলে আমি এই লাইনটাকে লিখতে পারি যে বা x মাইনাস a সমান 0, x মাইনাস b সমান 0 অথবা x মাইনাস c সমান 0। যেহেতু এখানে 3টা রাশির প্রত্যেকটার আলাদা আলাদা মান 0, তাই আমি যদি এই 3টাকে গুণ করে দিই তাদের গুণফলটাও 0 হবে। তাহলে গুণ করে দিই, তাহলে বা x মাইনাস a ইন্টু x মাইনাস বি ইন্টু এক্স মাইনাস সি সমান 0। তাহলে 3টার গুণফল অবশ্যই 0 হবে। এখন আমি যদি এই 3টাকে গুণ করি তো আমাদের এই গুণফলটা এরকম দাঁড়াবে। সেটা হচ্ছে যে প্রথমে হবে এক্স কিউব মাইনাস এ প্লাস বি প্লাস সি ইন্টু এক্স স্কোয়ার প্লাস, তারপর হবে দুটা করে এ বি প্লাস বিসি প্লাস সিএ ইন্টু এক্স, এরপর 3টার গুণফল মাইনাস এবিসি, এরপর কি হবে মাইনাস এ বি সি সমান 0। নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত দ্বিতীয় উচ্চতর গণিতে বইয়ের মধ্যে তোমরা এই যে এই সূত্রগুলো দেখতে পাবা। চক্রক্রমিক বহুপদী যে অধ্যায় আছে সেখানে এটা সমান এটা লেখা যাবে, এটা একটা প্রমাণ আছে, তোমরা ওই বই থেকে দেখতে পারো। তাহলে এটাকে আমি স্টার মার্ক করি বা সমীকরণ 2 দিই। তো এটাকে দিলাম সমীকরণ 2। ওকে, এখন আমরা 1 নম্বর সমীকরণের উভয় পক্ষে এ দিয়ে ভাগ করব। তাহলে আমি লিখে দিই যে 1 নম্বর সমীকরণের এখন 1 নম্বর সমীকরণের উভয় পক্ষে এ দ্বারা ভাগ করে, এ দ্বারা ভাগ করে। আচ্ছা, আমি যদি এখানে এ দিয়ে ভাগ করি তাহলে আমাদের এখানে এ চলে যাবে, থাকবে কি শুধু এক্স কিউব প্লাস এখানে হবে বি বাই এ, বি বাই এ এক্স স্কোয়ার, এরপর হবে সি বাই এ ইন্টু এক্স প্লাস সি বাই এ ইন্টু এক্স প্লাস ডি বাই এ সমান 0। আচ্ছা, এখন এই যে সমীকরণটা আমরা পাইলাম, এই সমীকরণটাকে এখন আমরা এই 2 নম্বর সমীকরণের সাথে তুলনা করব। তাহলে এই সমীকরণটিকে 2 নম্বর সমীকরণের সাথে তুলনা করে পাই 2 নম্বর সমীকরণের সাথে তুলনা করে।
তাহলে আমরা একটু ভালো করে খেয়াল করি, এখানে এক্স কিউব, এখানে এক্স কিউব, কিছু একটা ইন্টু এক্স স্কোয়ার, এখানে কিছু একটা ইন্টু এক্স স্কোয়ার। তার মানে কি আমি বলতে পারবো যে আমাদের এই পার্ট মাইনাস ইন্টু এ প্লাস বি প্লাস সি সমান বি বাই এ। তাহলে আমি লিখে দিই, অতএব মাইনাস এ প্লাস বি প্লাস সি সমান এখানে কি আছে বি বাই এ, বি বাই এ। তাহলে অতএব আমি যদি এই মাইনাসটা গুণ করে দেই, তাহলে মূল এ বি সি, এ প্লাস বি প্লাস সি যে মূল তিনটা ছিল, তাহলে যোগফল সমান কি হবে মাইনাস বি বাই এ। তাহলে আমরা মনে রাখবো ত্রিঘাত বহুপদীর তিনটা মূলের যোগফল এ প্লাস বি প্লাস সি সমান মাইনাস বি বাই এ। বি এর পরিচয় কি এক্স স্কোয়ারের সহগ, আর এর পরিচয় কি এক্স কিউবের সহগ। তাহলে মূল তিনটার যোগফল সমান মাইনাস এক্স স্কোয়ারের সহগ ডিভাইডেড বাই এক্স কিউবের সহগ। এটা আমরা মনে রাখবো যে মাইনাস এক্স স্কোয়ারের সহগ ডিভাইডেড বাই এক্স কিউবের সহগ। আচ্ছা, এখন দুটা করে এ বি প্লাস বিসি প্লাস সি দুইটা করে মূলের গুণফলের যোগফল, তাহলে এটা সমান আমি বলতে পারবো সি বাই এ। তুলনা করি, এখানে এক্স এর সহগ, এখানে এক্স এর সহগ, তার একটা হবে এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান সি বাই এ, সি বাই এ। আচ্ছা, সি এর পরিচয় কি এক্স এর সহগ, আর এর পরিচয় কি এক্স কিউবের সহগ। এখানে কিন্তু প্লাস মাইনাস নাই, তাহলে সি হলো কি এক্স এর সহগ, এক্স এর সহগ ডিভাইডেড বাই এক্স কিউবের সহগ, এক্স কিউবের সহগ। এটা মূল এবং সহগের সম্পর্ক। এবারে লাস্টের পদ মাইনাস এ বি সি, তিনটা মূলের যোগফল গুণফল, তাহলে এ বি সি মাইনাস এ বি সি সমান কি ডি বাই এ। তাহলে মাইনাস এ বি সি সমান ডি বাই এ। তো মাইনাস দিয়ে আমি গুণ করে দেবো পরের লাইনে, তাহলে এখানে এটা থাকবে না, এটা এখানে চলে যাবে। তাহলে মাইনাস ডি বাই এ, ডি এর পরিচয় কি ধ্রুবপদ, মাইনাস ধ্রুবপদ ডিভাইডেড বাই এক্স কিউবের সহগ। তাহলে মাইনাস ধ্রুবপদ ডিভাইডেড বাই এক্স কিউবের সহগ। এগুলো হচ্ছে ত্রিঘাত বহুপদীর মূল এবং সহগের সম্পর্ক। এখন আমরা এখানে একটা অঙ্ক লিখছি যে এক্স কিউব প্লাস পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর সমান 0 এই সমীকরণের মূলগুলি আলফা বিটা গামা হলে এ স্কোয়ার আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ারের মান নির্ণয় করো। তো এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা এই মূল এবং সহগের যে তিনটা সূত্র ভালো করে মাথায় রাখবো। আমি এখানে একটু লাল মার্ক করে দেই। আমাদের প্রথম সূত্র হচ্ছে এটা, তারপরে দুইটা এটা এবং এটা, এই তিনটা সূত্র আমরা মাথায় রাখবো। তাহলে আমরা এই অঙ্কটা করি। আচ্ছা, তো আমাদের এখানে প্রদত্ত সমীকরণ লিখি আমরা, যে প্রদত্ত সমীকরণটি এক্স কিউব প্লাস পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর সমান 0 দেওয়া আছে। এর মূলগুলি আলফা বিটা গামা। তাহলে দেওয়া আছে মূল তিনটি আলফা বিটা গামা। মূল এবং সহগের সম্পর্ক হতে, মূল ও সহগের সম্পর্ক হতে আমরা কি শিখলাম? তিনটা মূলের যোগফল আলফা প্লাস বিটা প্লাস গামা, আলফা প্লাস বিটা প্লাস গামা সমান মাইনাস এক্স স্কোয়ার সহগ বাই এক্স কিউবের সহগ। তাহলে এখানে এক্স স্কোয়ার সহগ হলো মাইনাস এক্স স্কোয়ার সহগ পি, আর এক্স কিউবের সহগ 1 লেখার দরকার নাই। ওকে, এবারে দুইটা করে আলফা বিটা, বিটা গামা, গামা আলফা, আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা। আচ্ছা, তাহলে কি হবে মাইনাস, সরি এখানে মাইনাস নাই,
এক্স এর সহগ বা এক্স কিউবের সহগ। এক্স এর সহগ এখানে কত, প্লাস কিউ, আর এক্স কিউবের সহগ 1, তার মানে শুধু কিউ। ওকে, আর আমাদের শেষে কি থাকলো, তিনটা মূলের গুণফল আলফা বিটা গামা। এটা আসলে এই অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে না, তারপর আমি বের করে রাখি যে আলফা বিটা গামা কত হবে, ধ্রুবপদ মাইনাস ধ্রুবপদ, মাইনাস এখানে এখানে ধ্রুবপদ আর, তাহলে মাইনাস আর। আর এক্স কিউবের সহগ এখানে এক্স কিউবের সহগ 1, লেখার দরকার নাই। তাহলে এখন আমাদের প্রদত্ত রাশি, তাহলে প্রদত্ত রাশি কি বলছে, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ারের মান বের করতে হবে। আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার। তো আমরা এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের সূত্র কিন্তু আমরা ওই 9 10-এ পড়ে আসছি। তো আমি সূত্রটা এখানে বসাই দেই, এটা সমান লেখা যাবে যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার আলফা প্লাস বিটা প্লাস গামা হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু, মানে 2 ইন্টু 2 আলফা বিটা মাইনাস 2 বিটা গামা মাইনাস 2 গামা আলফা। তো আমি মাইনাস 2 কমন নেই একবার লিখে দিই, 2 ইন্টু আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা। এটা সূত্র, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান এটা লেখা যায়। তো আমি এখন এগুলো মান বসাই দিই। তো মান এখানে আমরা মূল এবং সহগের সম্পর্ক হতে বের করছি। তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামা এর মান কত, আলফা প্লাস বিটা প্লাস গামা এর মান হচ্ছে মাইনাস পি, তাহলে এখানে বসাই দিই, তাহলে মাইনাস পি তার উপর স্কোয়ার মাইনাস 2 ইন্টু আলফা বিটা বিটা গামা গামা আলফা এর মান হলো কিউ, তাহলে 2 ইন্টু কিউ, তাহলে আমাদের মান বের হয়ে গেছে। তো আমরা এখানে লিখতে পারবো যে পি স্কোয়ার মাইনাস 2 কিউ, তাহলে এটাই আমাদের নির্ণেয় মান। তাহলে অতএব নির্ণেয় মান, অতএব নির্ণেয় মান পি স্কোয়ার মাইনাস 2 কিউ। তো বহুপদী এই অধ্যায়ের সবগুলো ভিডিও দেখতে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।